मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को सला दुनिया। বাবারা ভাইরা, রাত্র অধিক গভীর, প্রায় অনেক 3টা বাজে, অনেক গভীর রাত্র। তবে আশিকে রাসূল, আশিকে অলি যারা, তাদের কাছে মাত্র রাত্রটা শুরু। বলতে পারেন হুজুর 2:45 বাজে রাত্র শুরু কিভাবে? যারা প্রকৃত আশিকে রাসূল, আশিকে অলি, আশিকে আউলিয়া, আশিকে পাক পাঞ্জাতন, তারা এইরকম রাত্র যখন 3টা হয়ে যায়, তাদের পিঠটা আর বিছনায় লাগাই না। আমার কথাটাকে বুঝতে পারছেন? বুঝতে পারতেছেন? যারা আশিকে রাসূল, আশিকে অলি, তারা রাত্র 3টার পরে আর বিছানার মধ্যে নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা শাহরিয়ার রুকনুদ্দিন রেজভী সাহেবের আগমন, হাফেজ মাওলানা তারিফুল ইসলাম আল কাদরি সাহেবের আগমন, হযরত মাওলানা আবু হানিফ সাহেবের আগমন। সকল বলুন মারহাবা। যেই কথাটা বলতে চাচ্ছিলাম বাবা, 3টার পরে কোনো আশিকে রাসূল বিছানার মধ্যে পিঠ লাগায় না। তাদের ডিউটি কি জানেন? এখন আলোচনা ভালো লাগবে না, আলোচনাটা ভালো লাগবে না। তবে বাবা একটা কথা, কয়েকটা কথা না বললেই নয়, কারণ আমরা তরিকতপন্থী লোক, আমরা তরিকতপন্থী লোক, এই জন্য কয়েকটা কথা বলতে হয়। শেষ ভালো যার, শেষ ভালো যার, স্টেজের তারা বলবেন না, প্যান্ডেলের তারা, সব ভালো যার, আওয়াজ হইতেছে না বাবা, সব ভালো যার, শেষটা যার ভালো হয়ে যায়, সব ভালো তার হয়ে যায়। সারা বছর গুন্ডামি বদমাশি করছে, লাস্টে ইমান আইনা, ইমান আইনা তওবা কাইটা ইমান আনছে, আল্লাহকে সেও জান্নাতি। সে কি নামাজ পড়ে নাই এক ওয়াক্ত, রোজা রাখা নাই এক ওয়াক্ত, হজও করে নাই, যাকাতও দেয় নাই, করার সুযোগ পায় নাই, কি কই না, করার সুযোগ পায় নাই, তারপরও কি লোকটা কি হবে? জান্নাতি হবে। কারণ কি? তার মধ্যে ঈমান আছে। যেই কথাটা বলতে চাচ্ছিলাম, রাত্র 3টার পরে আশিকে রাসূল যারা পীর, বিশেষ করে যারা মুর্শিদ, যারা বান্দা থেকে বন্ধু হয়েছে, যারা বান্দা কিন্তু সবাই, ওহাবি বলেন, রাফিজি বলেন, খারিজি বলেন, তৌহিদি বলেন, তাবলিকি বলেন, জামাতি বলেন, হেফাজতি বলেন, সুন্নি বলেন, শিয়া বলেন, সবাই কিন্তু বান্দা, বন্ধু কিন্তু সবাই বন্ধু, সবাই কিন্তু বন্ধু না। ওই বান্দা থেকে যারা বন্ধু হয়েছে তাদের কথা বলতেছি, তাদের কথা বলতেছি। রাত্র যখন নিশি হয়ে যায়, তাদের পিঠটা আর বিছানার মধ্যে রাখে নাই, না রেখে কি করে বল জানেন? জানেন অনেক মুর্শিদ আছে শুধু ডাকে ভক্ত রে, আমার ভক্ত তোরা কই, আমার ভক্ত তোরা কই, আমার আশেক তোরা কই। নবীজি যেমনই ভাবে উম্মতের জন্য ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলতেন, প্রকৃত পক্ষের আল্লাহর ওলি, পীর ও মুর্শিদ এইভাবে তার ভক্তের জন্য কান্নাকাটি করে, ভক্তের জন্য কান্নাকাটি করে। নবীজি কেঁদেছে উম্মতের জন্য, মুর্শিদে কাঁদে তার ভক্তের জন্য। ডাইকা ডাইকা বলে, আমার মুরিদ রে, আমার ভক্ত রে, আর ঘুমাইবার সময় নাই, জাগরণের সময়, সূর্য ডুবে যাচ্ছে, জীবনে কত গুনাহ করছো, কত অন্যায় অপরাধ করছো, এখন রাত্র হয়েছে, সময় হয়েছে, আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহকে ডাকো, আল্লাহর নবীজির প্রেম মহব্বত এশকে ধারণ করো, করলে কি হবে? পরকাল তোমার জন্য নাজাত হয়ে যাবে।
ডাকে, পীরের বাড়িতে কেন আপনি গরু নিয়ে আসবেন? পীরের বাড়িতে কেন আপনি বকরি ছাগল নিয়ে আসবেন? পীরের বাড়িতে কেন আপনি হাঁস মুরগ বেড়া নিয়ে আসবেন? কয়টার তো কারণ আছে। আমার দয়ালের দরবারে আসি কিছু পাওয়ার জন্য। সমাজে একটা কথা আছে, কিছু পেতে হলে কিছু পেতে হলে। গরু মহিষ নিয়ে আসছেন, এটা কোনো ফ্যাক্ট না, এটা আপনার ভক্তের ভক্তি নাম। মনে রাখবেন, মনোযোগ। গরু মহিষ নিয়ে আসছেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে পীরের বাড়ির মধ্যে কাজকর্ম করেছেন, এটা ভক্তের ভক্তি নাম। ভক্তের ভক্তি তখন হবে যখন পীরের রঙে রঙিন হবে। কপীরের রঙে যারা রঙিন হয়ে গেছে, তাদের ইহ জগতেও বই নাই, পর জগতেও বই নাই। পীরের রঙে, মুর্শিদের রঙে যারা রঙিন হয়ে গেছে, তাদের এই দেহটা বাবা পচে না, আগুনে ধরে না, মাটিয়ে খাই না গো। যারা মুর্শিদের প্রেমের দেওয়ানা, তার এই দেহ মাটিতে খাবে, মাটিরে মন সাধনায় পুইরা হইছে ছাই। আমার জসিম সারা গনে যে জন পুইরা হইছে ছাই। বলুন আল্লাহু আকবার। মুর্শিদের প্রেমে মরতে রাজি আছে কি নাই? দয়ালের রঙে রঙিন হয়ে যাও। কো মুর্শিদের রঙে রঙিন হলে কি হইবা? কো বান্দা থেকে বন্ধু হয়ে যাইবা। কো বান্দার অভাব নাই, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে বান্দার অভাব নাই, বন্ধুর অভাব। কো বন্ধু কারা? কো নবীওয়ালা যারা। কো বন্ধু কারা? কো মুর্শিদওয়ালা যারা। কো বন্ধু কারা? কো কিয়ামওয়ালা যারা। কো বন্ধু কারা? মাজার পন্থী যারা, তারা বান্দা থেকে বন্ধু হয়ে যায়। ও বান্দা থেকে বন্ধু হলে কি হবে? আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলে, যারা বান্দা থেকে বন্ধু হয়ে গেছে, তাদের ইহকালেও কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। আমার নবী, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে, যারা আমার বান্দা থেকে বন্ধু হয়ে গেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, যারা আমার বান্দা থেকে বন্ধু হয়ে গেছে, তাদের সঙ্গে দুশমনি যারা করবে, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যাদের সাথে যুদ্ধ ঘোষণা করে, ওই মানুষগুলা কি জাহান্নামী না জান্নাতি? আল্লাহ যাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে চায়, ওই মানুষগুলা কি ইমানদার না বেঈমান? যেই মানুষগুলা আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ করতে চায়, ওই মানুষগুলা ইমানদার না বেঈমান? যেই মানুষগুলা আল্লাহর ওলির মাজার থেকে লাশ তুলে এনে আগুনে জ্বালিয়ে দিচ্ছে, ওই মানুষগুলা ইমানদার না বেঈমান? চলছে ধর্ম লয়া বাড়াবাড়ি, ধর্ম লয়া বাড়াবাড়ি, আগুনিমা নের বাজারে তাই কহুশিয়ারে, বরবুল্লাবাসী তাই কহুশিয়ারে। হাতে তসবি, মাথায় পাগড়ি, করবে তারা দরবেশ গিরি, সদাই তাকে মসজিদেতে কই আল্লাহর জিকির করে। আসেনি? আছে না নাই? আছে না নাই? হাতে তসবি, মাথায় পাগড়ি, করে তারা দরবেশ গিরি, সদাই তাকে মসজিদেতে কই আল্লাহর জিকির করে। আমার নূর নবীর প্রশংসা শুনলে, নূর নবীর প্রশংসা শুনলে মাতার মাঝে বাড়ি পড়ে, তাই কহুশিয়ারে মুমিন, তাই কহুশিয়ারে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আছে না নাই?
আছে না নাই? সকল কথা কইতে পারবেন, নামাজের কথা কইতে পারবেন, সমস্যা নাই। রোজার কথা কইতে পারবেন, সমস্যা নাই। হজের কথা কইতে পারবেন, সমস্যা নাই। যাকাতের কথা কইতে পারবেন, সমস্যা নাই। সুদের কথা কইতে পারবেন, সমস্যা নাই। ঘুষের কথা কইতে পারবেন, কোনো সমস্যা নাই। রাজনীতির কথা কইতে পারবেন, কোনো সমস্যা নাই। জাতীয় সঙ্গীত তারায়া গাইতে পারবে, কোনো সমস্যা নাই। যখন বলা হবে আমার নবীর শানে দাঁড়ায়া কিয়াম করি, বলতে দেরি হবে। চেহারাটাকে বলদের ফুন্দের মতন করতে দেরি করে না। আছে না নাই? ও সব কিছু ভাল লাগে হুজুর, এই কথা বললেন না। কারণ কি? কারণ হলো এটা বেদাত। কি এটা বেদাত? কি বেদাত? দাঁড়ায়া কিয়াম করা বেদাত। ও মৌলবী, তুমি বেদাতের সংজ্ঞা জানো না? দাঁড়ানো অর্থ হলো কিয়াম, অর্থ হলো দাঁড়ানো। বেদাত যদি হয় তাহলে নামাজের মধ্যে সর্ব আগে বেদাত হবে। কারণ কি? কারণ কি? দাঁড়ানো তো বেদাত যদি বলো, নামাজেও তো দাঁড়াতে হয়। কিয়ামটাকে যদি তুমি ডালোভাবে বেদাত বলো, তাহলে বোঝা যাবে নামাজের কিয়ামটাও বেদাত। কেন? কেন? ও প্রাণ বাইরের তরিকতপন্থী ভাইরা, আজকাল দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে ফেলছে। লা ইলাহা একদিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিকে দিলে কেটে ফেলছে। আল্লাহর নামের সঙ্গে নবীর নাম রাখা যাবে না, রাখলে শিরক হয়ে যাবে। সুবহানাল্লাহ কবি না নাউজুবিল্লাহ কবি? নবী আল্লাহর নামের সঙ্গে নবীর নাম রাখা যাবে না, রাখলে কি হবে? শিরিক। শিরিকের অর্থ জানে না, মোল্লা জানে না। মোল্লা জানে না শিরিকের অর্থ কাকে বলেন। আল্লাহর নামের সঙ্গে নবীজির নাম মুবারক থাকলে সেটা শিরিক হয়ে যায়। তাহলে তোমার কাছে জানতে চাই রে ভাই, নামাজের আজানের মধ্যে আমার দয়াল নবী আল্লাহর নামের সঙ্গে আসেনি? নামাজের মধ্যে আসেনি? ও মৌলবী, আমি ধরে নিলাম তুমি কালিমা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দিলাম, আল্লাহ নামের সাথে আমার নবীর নাম মুবারক কেটে দিলা। নামাজ থেকেও নবীজির দুরূদ তুমি কেটে দিলা, আজান থেকেও নবীজির নাম মুবারক তুমি কেটে দিলা, ইকামত থেকেও তুমি নবীজির নাম মুবারক কেটে দিলা। ও মৌলবী, তোমার দেহের মধ্যে যে এই দেহটা মুহাম্মদী সুরতে বানাইছে, এই দেহটাকে কাটতে পারবানি? হ্যাঁ হ্যাঁ বাবা, মনোযোগ। আদম সুরতটা বানাইছে মুহাম্মাদি সুরতে, মিম হা মিম দাল, মিম হা মিম হা মিম দাল। এই 4 অক্ষর যার দ্বারা হয় মুহাম্মদ, এই মুহাম্মদি সুরতে আদমকে সৃষ্টি করেছে। মৌলবী নামাজ লয়া পড়ছে, নামাজ ছাড়া বেহেশতে যাইতে পারবে না। নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কুড়ালের দাগ ফালাইছে। মৌলবী, তোমার কাছে জানতে চাই, নাম কেটে দিলা দয়াল নবীজির, তুমি যে নামাজটা পড়তেছ ওই নামাজের সুরতটাও হইল আহমদি সুরত। কি সুরত? কি সুরত? হইতেন তো অনেকে কইবেন কি হুজুরে কিতাব কইতেছি তা। হ্যাঁ, মানুষ সৃষ্টি, মানুষের আকার নমুনা, জিলদুল চামড়া নমুনা লক্ষণ, সেটা হলো মিম হা মিম দাল মুহাম্মদি সুরতে। নামাজ আদায় করে, যে নামাজটা আদায় করতেছে, নামাজ করেন, নামাজ ছাড়া উপায় নাই। আমরা বলি নামাজ ছাড়া উপায় নাই। নামাজের মধ্যে তো আমার নবী রুকু করতেছেন, সেজদা করতেছেন, দাঁড়াইতেছেন, কিয়াম করতেছেন, এটাও তো আমার আহমদি সুরতে। আলিফ হা মিম দাল, আলিফ হা মিম, এই 4 ওয়াক্তের নামাজের মডেল। আর মিম হা মিম দ্বারা
মানুষের মডেল। মৌলবী তুমি কারে কাটবা? কাটার সুযোগ আছে? কালীবার থেকে তুমি কাইটা দিলা, কালির লেখাতে কাইটা দিলে কোনো সমস্যা নাই। আজান তাইকেও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি বাদ দিলে কোনো সমস্যা নাই। ইকামত থেকেও বাদ দিলা, আত্তাহিয়াতুল মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওইটাও বাদ দিলা, মানলাম বাদ দিলা, সবই বাদ দিলা। তুমি নিজে দেওয়া রয়েছো মুহাম্মদী শুরুতে, তুমি বাদ যাও না করে নিজে ফুরালো বাবা। পুরার দরকার আছে না? নবীজির নাম মোবারক যদি শিরিক হয়ে যায়, তোর ভিতরে দি, তুই মৌলবীর ভিতরে দি আমার নবী লুকাইতো। আল্লাহকে আমি জানি আমার বান্দাদের মধ্যে কিছু ফেতনাকারী বান্দা বের হবে আমার চাইতে, আমার কাছে আমার নবীকে ডিভাইডেড করতে চাইবে, ফারাক করতে চাইবে। নবী গো, আমি এমন জায়গার মধ্যে আপনাকে ফিটিং কইরা দিছি গো নবী, যেই জায়গার মধ্যে সে ইচ্ছা করলেও আপনাকে সরাইতে পারবে না। আদম সুরতের মধ্যে আমি নবী গো এমন একটা সুরত বানাইলাম, যেই সুরতটা গো নবী মিনহা মিন্দালাত দ্বারা তৈরি হয়েছে। এই সুরত তো বাদ দেওয়ার মতো না, বাদ দিতে গেলে হয়ে যাবে কুকুর বিড়াল শিকাল হয়ে যাবে। নবী গো নবী, আমার ইবাদতের মধ্যে, আমার বন্দিগির মধ্যে যারা বন্দিগি করতেছে, এর মধ্যে সবচাইতে দামি বন্দিগি হইল নামাজ পড়াটা। ওই নামাজ পড়াটাও আমি নবী গো, ও নবী আপনি আহমদী সুরতে নামাজের মডেল বানাই দিছি। বাদ দেওয়ার সুযোগ নাই, ফারেক করার সুযোগ নাই। তুমি মৌলবী যতই কও না কেন, আমার নবীকে আল্লাহর কাছ থেকে বাদ দিবা। আমার আল্লাহ এমন জায়গার মধ্যে আমার নবীকে ফিটিং করে দিয়েছে। তুমি মৌলবী না, যদি নিজকে নিজে পড়তে পারো, মারতে পারো, তাহলে বোঝা যাবে আহমদী সুরতের সাথে, মুহাম্মদী সুরতের সাথে তোমার সংগ্রাম। ওই না, এটা তো করো না। কালির লেখা পাইছো, মুইসা দিতেছ, দেখি মুসলে কি মুসা হয়ে যায়? ওয়ারাফা'না লাকা যিকরা। আল্লাহ বলেন নবী গো, আপনাকে এমন সম্মান আমি দিয়েছি, এমন সম্মান দিয়েছি, পৃথিবীর কোনো মানুষ যদি আপনাকে সম্মান না করে কোনো কিছু আইতো যাইতো। আর আপনার জন্য আমি আল্লাহ প্রাণ বাইরে, ও বরবল্লাবাসী বাইরে, এমন এক জামানার মধ্যে চলে আসছে রে ভাই, যেই জামানার মধ্যে আমার নবীর প্রশংসা শুনলে ওই চেহারাটাকে মলিন করে ফেলে, আছে না নাই? সব কথা কইতে পারবেন, রাজনীতির কথা কইতে পারবেন, তাদের কোনো সমস্যা নাই। আরেকটা কথা বলি, বর্তমানে যে ডান্স চলে কি চলে না? ডান্স করলে কোনো বাধা দেয় না, গান করলে অনেক সময় বাধা দেয় না। যখন দেখে এখানে মিলাদ পড়া হয় তখনই বাধা দেয়। দেখে দে না, কেন বাধা দেয়? এই দুশ্মনীটা কি আপনার সাথে আমার সাথে? বাবা না, এই দুশ্মনীটা স্বয়ং রাসূলে পাকের সাথে। আর এই দুশ্মনীটা আজকে নতুন না, দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে যেদিন আদমরে সৃষ্টি করে বলছিল আল্লাহ যে আদমকে সেজদা করো, ওই দিন থেকে দুশ্মনীটা শুরু হয়েছে। আদমরে সেজদা করার কথা বলে নাই আল্লাহ। আহা, হায় 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 হায়, জালা জোরাইনা রে সখী তোরাই আমার গয়া, জিজ্ঞাস করিস জসিম সারে, এত কেন রীতের জ্বালা পুরাইয়া মারে রে শাহাদাত ভাই, জ্বালা জোরাইনা, জ্বালা জোরাইনা, জ্বালা ভিতরে লাইগাছে ও রূপসার দরবারের ভক্তরা রে, আগুন রে আগুন নিভাইলে নিবে না রে প্রাণ সখী গো, প্রেম রোগে দইরাছে। বাবা, সব রোগের ওষুধ আছে, প্রেম রোগের কোনো ওষুধ, ওই রোগের ওষুধ মাত্র একমাত্র দয়ালের শান। দয়ালের শান ব্যতীত কোনো ওষুধ
যে রোগে দৈরাছে মুরে ওষুধ বুঝি নাই সং ওরে ওষুধ আছে সিলুকুটে রোবসা বাবার দরবারে চাই গো তোমারে আমার মরণ কালে জসিম শাহ বাবা আমি চাই গো চাই কি চাই না বাবা খারাপ লাগতেছে ঘুমাইসা পড়ছে প্রেমের উরুস আজকের রাত্রটা বাবা বলি আজকের রাত্রটা অত্যন্ত পক্ষে এই বরবল্লা রফসাই দরবার শরীফের ভক্তদের জন্য ঘুম নিষেধ যারা ঘুমাইতেছে ব্যাককলের কাজ করতেছে আরে ঘুমাইলে তো তুই বাড়িতেই ঘুমাইতে পারতে আজকে আসলে কেন মুর্শিদের দরবারে মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর জান্নাতের হাওয়া সে তাই বয়া যায় বিশ্বাস ভক্তি থাকিলে যে জানে তার ভাগ্যে হয় বিশ্বাস ভক্তি ওরে মুর্শিদের দরবারে যাইয়াম দাঁড়াইবে নত হইয়াম চায়া তাকো তার হুকুমের আশায় আছে এমন ভক্ত অনেক আছে আগের দিনে আসিল ওই সাদাত ভাই আর সময় বলতেছে আমার বাবার সাথে যারা ছিল মুরব্বী যারা ছিল তারা আজকে নাই নায়া তাকার কারণে অনেক আদমও কইমা গেছে গা আদব কইমা গেছে গা ওরে মুর্শিদের দরবারে যাইয়াম দাঁড়াবে নত হইয়াম চাইয়া তাকো তার হুকুমের আশায় পীরের পেয়ে এজাজত বসি আদবের সৎ পীরের পেয়ে এজাজত বসি আদবের সৎ হাকিকত আছে ওই জায়গায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি যে জানে তার বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি যে জানে তার জসিম শাহর দরবার ভক্তের কাবা ঘর আব্দুর রব শাহর দরবার ঘর জান্নাতের হাওয়া সে তাই ভয়া যায় বিশ্বাস ভক্তি থাকিলে কোন সময় কোন হালে তাকে তোমার দয়ালে সালাম দিও না তারে কোন সময় হুজুর রাস স্টেজের মধ্যে আবার দৈর লাইতে পারে কি সালামের কথা আপনি না করেন হ্যাঁ না করছি পীর মুর্শিদকে আপন পীর মুর্শিদকে সালাম দেওয়ার চাইতে সালাম করা উত্তম সালাম দেওয়ার চাইতে সালাম করা উত্তম কোন সময় কোন হালে তাকে তোর দয়ালে সালাম দিও না তারে কোন সময় করো কত মুসি যার যত ওরে করো কত মুসি হাকিকত আছে ওই জায়গায় বিশ্বাস ভক্তি থাকিলে যে জানে তার এই বিশ্বাস আছে না নাই আছে না নাই বিশ্বাস যদি থাকে মুর্শিদের দরবার আপনার ভক্তের কাবাঘর তাহলে আপনার আজকের মাহফিল কবুল হবে নয়তো মাহফিল কবুল হবে না আজকে যেই দরবারে আসছি বাবা জসিম শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার শরীফে যদি মনে করেন জসিম শাহ মইরা গেছে পয়সা গেছে গইলা গেছে রে বাবা আল্লাহর কসম কাইটা কয় আপনাদের ভক্তদের জন্য আজকের এই উরুস মাহফিল করাটাও নিষেধ হয়ে যাবে কারণ আমার মুর্শিদ মনে করতে হবে আমার মুর্শিদ মরে নাই আমার মুর্শিদ সদা সর্বদাই আমার পাশে আছে হ্যাঁ আপনাদের দরবারের জামাতা মুফতি শামসুল হক রেজভী চিনেননি মুরব্বী যারা মানুষ চিনেন আপনাদের এই দরবারের জামাতা মুফতি শামসুল হক রেজভী হুজুর কেবলার বিদায়ের 18 দিন না 22 দিন পরে ওনার ক্ষেত দেখতে আসছে ওনার ক্ষেত্রে ওই পশ্চিমে
ক্ষেত দেখার জন্য আসছে। ক্ষেত দেখা ওই সময় কিন্তু মাজার পাকা করেন নাই, ওই সময় মাজার পাকা করেন নাই, কিন্তু 18 দিন বা 22 দিন পরের ঘটনা। তো উনি এইদিকে না আইসা এই বনকুনাকুনি আসছে, আইসা দেখে মাজারের কাছে যখন আসছে, আইসা দেখে একটা সুঘ্রাণ লাগতেছে। আল্লাহু আকবার কোন। এটা কিন্তু আমার মুখের কথা না, এটা মুফতি শামসুল হক রেজভী সাহেবের কথা, শাহাদাত ভাইয়ের সাক্ষী আছে। দেখে সুঘ্রাণ লাগতেছে, তো উনি খুঁজতেছে কোথায় থেকে গ্রানটা আসতেছে। হঠাৎ ফ্লো করলো, নজর পড়লো মাজারের, যখন মাজার দেওয়া হয়েছিল একটু জায়গা মনে হয় ফাঁক হয়ে গেছিল। কি হয়ে গেছিল? ফাঁক হয়ে গেছিল। উনি তখন মনে মনে ভাবতেছে, আরে মনে হয় মাজার থেকে গ্রানটা আসতেছে, মনে কেউ আতুর উত্তর দিছে না। দেখে ওই ফাঁক দিয়ে কাপড়টা যেমন দিছিল সাদা ধপধপ করতেছে। আর একটু আসতে কোন সুবহানাল্লাহ। এটা কিন্তু আমার কথা না, আপনাদের জামাতার কথা। এবং শাহাদাত ভাই আবার বলছে, শাহাদাত এই জায়গাটা একটু ফাঁক হয়ে গেছে, ওই জায়গাটা একটু বরাট করে দাও। এটা আপনাদের গদিনী শিফি সাহেব জানে। তো উনি কি মরা না জিন্দা? যদি মনে করেন যে জসিম শাহ মরে গেছে গা, মাফ, দরবারে আইসেন না। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, দরবারে আইসেন না, কোনো কাজে আসবে না। মরা পীরের খেদমত করেন না, মরা পীরের পচা পীরের খেদমত করবেন না, কোনো কাজে আসবে না। আপনার মুর্শিদ মনে করতে হবে সদা সর্বদাই শয়নে স্বপনে আমার পাশে আছে না নাই? এই মন মানসিকতা যদি থাকে তাহলে মাহফিল কবুল হবে, নয়তো মাহফিল কবুল। ওই আউতি জাউতি কুসনি পাউতি ঘোড়ার ডিম মোয়ালো, গরু নিয়ে আসবেন, খাসি নিয়ে আসবেন, মহিষ নিয়ে আসবেন, খাইবেন দাইবেন, পিকনিক করে চলে যাবেন, কিছুই পাইবেন না। মৌলানা রুমি বলেন কি জানেন? এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরা সদ সোলে তাআত বেরিয়া। মৌলানা রুমি ফরমান, একজন আল্লাহর ওলির কদমে যদি, একজন আল্লাহর ওলির সোহবতে যদি সেকেন্ড পরিমাণ নয় পলক পরিমাণ সময় তুমি কাটাইতে পারো, 1000 বছর কবুলিয়াত ইবাদতের চাইতেও সেটা তোমার জন্য উত্তম হয়ে যাইবে। আবার মৌলানা রুমি কি বলেন? চশমে রোশনে কুঞ্জে কাকে আউলিয়া, চশমে রোশনে কুঞ্জে খাকে আউলিয়া, তাবো বিনি যে ইবতিদাতা ইন্তেহা। মৌলানা রুমি ফরমান, একজন সাধারণ আল্লাহর ওলির পায়ের ধুলি যদি কোনো গুনাহগার বান্দার চোখে লাগাইতে পারে, আল্লাহর সৃষ্টি জগৎ, আল্লাহর সৃষ্টি জগৎ যা কিছু আছে এই চক্ষু দ্বারা সব দেখতে পাই। পাই কি পাই না? এক হলো জসিম শাহ, আর এক হলো আব্দুর রউফ শাহ। আপনাদের সিলিকুর দরবার শরীফের বর্তমান যিনি গদিনীশীল, রে আল্লাহু আকবার। আমার জীবনে কত দরবারে গেছি, কত দরবারে গেছি, হক হক দরবারে, বড় বড় হক দরবারে গেছি, দেখেছি। তবে আপনাদের দরবার শরীফে বর্তমান যিনি গদিনীশীল, ওনার ব্যাপারটা একটু ভিন্ন, ঠিক না বেটি? কোনো মুরিদানও যাইতেছে না, মাহফিলও যাইতেছে না, কোনো কথাবার্তার মধ্যে নেই, সদা সর্বদাই রেওয়াজে থাকে, রিয়াজতে থাকে, জিকিরে থাকে, থাকে না। প্রত্যেক দিন জিয়ারত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। ওনার কাছে কোনো মাহফিলও নাই, গানও নাই, গজলও নাই, কোনো মাহফিলও উনি করে না। করে কোনো মাহফিলও যায় না। হ্যাঁ, বছরে একবার শুধু ওই ভাই বোনদেরকে দেখার জন্য, ওনার বাবার মুরিদদেরকে দেখার জন্য উনি সফর করে কি করে না? এই জগতে এরকম পীর আমার নজরে আর পড়ে নাই। উনি যে একজন আল্লাহর বলি, এতে কোনো সন্দেহ। এটা আপনাদের দরবার হিসেবে আপনারা বলতে পারেন, কিন্তু আমি ভিন্ন দরবারের হয়েও ওনার সাথে আমি যতটুকু সময় দিয়েছি, আমি বুঝতে পেরেছি যে ওনার মধ্যে কামালিয়াত আছে। কি আছে? আমার মনে আছে, মনে হয় 2013-14 হবে, আমরা হাফিজি মাদ্রাসার, উনি আবার মাদ্রাসা করার জন্য খুব আগ্রহী, মাদ্রাসা করার জন্য কি আগ্রহী। তে আমাদের অনেক মাদ্রাসার হুজুররা গেছে, আমিও এক মাদ্রাসা